বিএনপিকে বলবো, আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবে গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয়, ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন, এটা চলবে না। ইরাকে যখন যান, ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যা যেটা বলতেছিলাম, সেও লম্বা কুর্তা দেখে, যুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে বলতে একটা কিনে নিল, কিনে নিল। পরে দেখে তো সবাই দাঁড়িয়ে রাখছে, বলছে আমিও দাঁড়িয়ে রাখি। তো সবাই মতো সেও দাঁড়িয়ে রাখলো। আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান। সবাই ধরছে, হুজুর আপনি নামাজ পড়াবেন। কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি, যুব্বা, নিশ্চয়ই উনি টাইটেল পাস আলেম হবে। সব যুব্বওয়ালারা তো টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো, আমি শুধু কোলাউযু বিরাব্বিন নাস ছাড়া বাকি তো কিছু জানি না, করবোটা কি অবস্থা। তো বলে যে সবাই একটু উজু করেন, সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যাও, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইল। প্রথম রাকাতে তো সে কোলাউযু বিরাব্বিন ফালাক তো নাচ শেষ করে দিল। প্রথম সাজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সাজদায় গেল, পরে সে সামনের দিকে ভেঙে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে, তারা কিন্তু সাজদায় আছে। একজনে চিন্তা করলো, হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সাজদাতে উঠতেছে না কেন। একটু চোখের কোনা দিয়ে দেখলো, হুজুর নাই। বিএনপিকে বলবো, আপনাদের যেন এই অবস্থা না হয়। সময় এখনো আছে, সময় ভুলে যায় না। কাজটা সঠিক সময়ে করেন, দেশটাকে শান্তি থাকতে দেন।